মসজিদে ঢুকে কি করলাম? বসে বললাম। এই ব্যক্তি নাই, অসংখ্য ব্যক্তি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সালাত আদায় করেছো? তুমি আল্লাহ সালাত আদায় করো, উঠো 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। কোন সময়? খুতবা চলাকালীন তিনি উঠলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর তিনি বসেন। খুতবা যদি হয়, খুতবা চলাকালীনও যদি হয়, মসজিদে ঢুকে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসতে হবে। যে হাদিসটা রয়েছে আপনার সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে 875 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে সহিহ মুসলিম 883 নম্বর হাদিস। সুতরাং এই হাদিস প্রমাণ করতেছে মসজিদে ঢুকে যদি বসতে যদি হয়, আগে কয় রাকাত সালাত আদায় করতে হবে না? 2 রাকাত সালাত আদায় করতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে নফল বিষয়, কি নফল বিষয়। এগুলো নিয়ে আপনি অতিরঞ্জন বাড়াবাড়ি আর করতে পারেন। একজন বসে বসে ওই আদায় করেন, নামাজ পড়, এদিক খেপতেছে, হ্যাঁ একটু কথা, হ্যাঁ সুন্নাত বুঝিস না, একটু বলবেন না, এটা বলবেন, তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন। সুন্নাত বুঝিস না, ওটাকে নামাজ পড়, তারপরে বস, এটা বলতে পারবেন। কেন বলতে পারবেন? রাসূল তাকে বললেন, রাসূল তাকে মান্য করলেন, আপনাকে সে মানেই না, সে মানে না। অনেক ব্যক্তি দেখবে চেয়ারে নামাজ পড়লে কতটা গল্প, চেয়ারে নামাজ পড়ে জায়েজ না যায় সেটা পরের কথা, সেটা পরে আলোচনা আসবে। ওই ব্যক্তি জামাতকে ভালোবেসে, ফরজ নামাজকে ভালোবেসে মসজিদে এসে তুমি পারতেছ না চেয়ারে সালাত আদায় করবে, জামাতকে ভালোবেসে, ফরজ ইবাদতকে ভালোবেসে। আর আপনি সুস্থ মানুষ, হ্যাঁ মসজিদে আসার সাথে 7 টাকা চেয়ার ভাঙতে হবে, এই দায়িত্ব আপনার আগে। আপনার দায়িত্ব যে কষ্টে তিনি সেখানে উপস্থিত, তাকে যদি আপনি বুঝাতে যদি সক্ষম যদি হতেন, তাহলে হয়তো সে মনে করতেন এই সালাদটা কবুল যদি না হয়, বসে থেকে যদি পড়লে যদি ভালো করে বসে থেকে আদায় করি, শুয়ে থেকেও পড়ার কথা আল্লাহ বলছেন, যদি এটা যদি কবুল যোগ্য তাহলে এটাই আদায় করি। তাকে বুঝানোর সাথে সাথে চেয়ারে নামাজ হবে, হ্যাঁ ফতোয়া লাগিয়ে দিন, চেয়ারে নামাজ হবে না, করে শেষ। ওই ব্যক্তিকে মসজিদ থেকে তাড়িয়ে দিন। আবার ওই জায়গায় এমন এক ব্যক্তি রয়েছে যেমন চেয়ারে নামাজ হবে, পরবর্তীতে নামাজি পড়বে, কি করবে? নামাজি পড়বে না। রাজ্যের পর আলে বসে চেয়ারে নামাজ হবে না, আমি জামাত প্রত্যেকের জামাত 5 সদস্য বুঝতে হয়, ফজরে বুঝতে হয়, কিন্তু সমস্যা চেয়ারে নামাজ হবে। ওই লোকটি এমনভাবে বললো যে চেয়ারে নামাজ কিন্তু নামাজি হবে, নামাজি হলে মসজিদে আপনার নামাজি হবে। দেখেন ইসলাম দেশে বের হয়ে যাচ্ছে আপনার কথার কারণ, কথার কারণ। মানুষকে বুঝাতে হবে, এমনভাবে বুঝান না যেটা আক্রোশমূলক যেন হয়। তাহিয়াতুল মসজিদের যে সালাত, এটা অবশ্যই আপনি আদায় করবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভালোবাসতেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন, আদায় করার জন্য তিনি বলতেন।